আমরা আশা করছি যে ২৮ তারিখে আমরা লঞ্চ করব টিকিটটা। ২৮ তারিখ টাইমটা এখন আমরা জানি না, বাট ওটা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট আছে ওনারা ফেসবুকে দিয়ে দিবে, কাউন্টডাউন একটা দিবে এক্সাক্ট টাইমটা দিয়ে। বাট ২৮ তারিখ হলো আমাদের অফিসিয়াল ডেট যে আমরা চাচ্ছি ২৮ তারিখে আমরা টিকিটটা লঞ্চ করব। আমাদের যে টিকেটিং পার্টনার এবার আছে ওনাদেরকে আমরা অলরেডি একটা পেনাল্টি ক্লজও দিয়ে দিয়েছি ইতিমধ্যে। যদি ওনারা ফেল করে কোনো কারণে, ওনাদের যদি কোনো সাইবার অ্যাটাক হয়, ওনাদের জন্য এই সিস্টেম কোনো কারণে ক্র্যাশ করে, এটা কিন্তু ১০ লাখ টাকা জরিমানা আমাদের বাফুফকে দিবে। এটা কিন্তু আমাদের ক্লজে লেখা আছে। এবার সিকিউরিটি আরও স্ট্রং হবে। আমরা জানি আমাদের দুটা খেলা ব্যাক টু ব্যাকই ধরতে গেলে, অক্টোবর ৯ তারিখে এবং নভেম্বর ১৮ তারিখে যে ইন্ডিয়া খেলাটা একটু গুরুত্বপূর্ণ বেশি, যেখানে সিকিউরিটি রিজনের জন্য আমাদের একটু নজর বেশি দিতে হবে। ওটার জন্য কালকে আমাদের জিওসি সাহেবের সাথে মিটিং আছে বাফুফ পক্ষ থেকে, যে আমরা সেনা মোতায়েন চাচ্ছি দোনো খেলার জন্য। বড় খেলা হয়েছে বাংলাদেশে, সো এটা একটা লার্নিং কার্ভ ছিল আমাদের সবার জন্য। আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমাদের নিজেদের পকেট থেকে, বাফুফের পকেট থেকে কোনো এক্সপেন্স হবে না খেলার জন্য। যা এক্সপেন্স হবে ডেকোরেশনের জন্য, এন্ট্রি এক্সিটের সিস্টেম বানানোর জন্য, পিরামিটার বোর্ড লাগানোর জন্য, এটা স্পন্সরের মাধ্যমে বা ইভেন্ট প্ল্যানের মাধ্যমে আসবে। সো ওখান থেকে যা শিক্ষা পেয়েছি তো কিছু। সো ওইটার এগেনস্টে আমরা ডিসাইড করেছি এবার যে স্পন্সর আসে ট্রাই পার্টি এগ্রিমেন্ট করলে বাফুফের জন্য আরও লাভবান হবে বাফুফ একদিকে। অ্যাট দ্য সেম টাইম এই স্পন্সরশিপ বা এই পার্টনারশিপটা আমরা চাচ্ছি দীর্ঘদিন থাকতে। তো ট্রাই পার্টিটা হলে কী হবে, বাফুফের সাথে ডাইরেক্টলি একটা লিঙ্কেজ হয়ে গেল। এখন আমাদের ইভেন্ট প্ল্যানারের সাথে 100% ডিসকাশন হয়েছে, এটা কোনো দ্বিমত নাই। ওনারা যে স্পন্সরই আনুক, যে স্পন্সরের লোগো আমাদের ফিল্ডে থাকবে, ট্রাই পার্টি এগ্রিমেন্ট ছাড়া ওই স্পন্সরের লোগো থাকবে না। আমরা যেটা বলেছি, যদি এই খেলার এগেনস্টে কোনো টাকা আয় করে, ওইটার এগেনস্টে বাফুফ একটা পার্সেন্টেজ পাবে। টেলিভিশনে দেখান, আপনি ওটিটিতে দেখান, আপনি মানে লাইভ দেখান, বাফুফ এটার সাথে বাফুফের সাথে একটা সম্পর্ক থাকবে, বাফুফ এখান থেকে একটা লাভ অংশ পাবে। তো আমাদের মেইন আইডিয়া ছিল প্রথমে যে যেহেতু আমাদের একটা ফাইন্যান্সিয়াল সংকট আসে, আমরা নিজেদের পকেট থেকে খেলা চালাবো না। আমরা চাচ্ছি যে যেভাবে হোক আমাদের ইভেন্ট চালানোর জন্য আমাদের যে বাজেটটা ছিল, ওই বাজেটটা যেন ফুলফিল হয়ে আসে। তারপরে স্টেডিয়ামে পিরামিডে সেট করা, ফুড দেওয়া এবং এই বিলবোর্ডসগুলি রেডি করা, প্লেয়ার প্রোফাইল রেডি করা, এগুলি যেন বাফুফের পকেট থেকে না আসে। এক্স প্লেয়াররা আমরা রেসপেক্ট করি, আমরা সিট দিয়েছি ওখানে, বাট আমরা তো গ্যাপ রাখতে পারবো না ওখানে। তো যদি কোনো এক্সট্রা সিট থেকে থাকে আমরা তো বিক্রি করবো ওখানে। যদি আমরা না করতাম, আপনি বলতেন আয় কেন করেন না এখান থেকে। এবারও আমরা আমাদের সম্মান দিয়ে সিট দিব, কোন জায়গায় দিব আমরা জানি না। আমরা ওটা আমাদের নজরে এসেছিল, দর্শকের মাঝে হতে পারে, এটা তো আমি সেগ্রিগেট করবো, আমি পুরো গ্যালি বন্ধ করে দিব কারোর জন্য। আমরা দিব ওনাদের সম্মানিত ব্যক্তি, ওনারা আমাদের ফুটবল এতদিন চালায় এসেছে, ফুটবল ওনারা প্রমোট করেছে, ওনারা খেলেছে, ওনাদের খেলা দেখে আমরা কিন্তু বড় হয়েছি। ওনাদেরকে আমরা আরও মানে চিহ্নিত করে একটা ভালো জায়গায় দিব। লাস্টে মেবি একটা ইস্যু হয়েছিল, বাট আমরা আশা করি এবার ইস্যু হবে না। এটা সবার জন্য ফেয়ার অনলাইন টিকিট হবে। সো আমরা আশা করি যে আমাদের ফ্যান্স গ্রুপ যারা আছেন ওনারাও অনলাইন টিকিট কিনে। এখনও ওভাবে করে কোনো স্পেসিফিক জায়গা ব্লক করা হয় নাই, কোনো ম্যান্ডেট আমরা পাই নাই। যদি আমরা ইসি কমিটি থেকে ওই ম্যান্ডেটটা পাই, আমরা ডেফিনেটলি ওটা চেক করব। বাট আমাদের যে ডিম্যান্ডটা ছিল গতবার আমরা দেখেছি, বাংলাদেশে কিন্তু সবাই দর্শক। আপনি যেটা বলছেন যে আমি এগ্রি করি, একটা ফ্যান গ্রুপ একটা স্পেসিফিক বছর চ্যান্ট করবে, এটা করবে, বা দিনের শেষে সবাই আমাদের দর্শক। এখানে ডেফিনেটলি 8টা ডিভিশনে খেলা দেখাবে, যে জায়ান্ট স্ক্রিনে যেটা বিভিন্ন বিভাগে দেখানো হয়েছিল গতবার, এবারও কিন্তু একই জিনিস হবে। ওখানে প্রচুর ডিমান্ড ছিল। আপনারা যদি নিউজ দেখে থাকেন, প্রত্যেকটা বিভাগে যেখানে খেলা দেখানো হয়েছিল ওখানে কিন্তু প্রচুর দর্শক ছিল। আমরা এবারও আশা করব দর্শকরা যেন একসাথে মিলেমিশে খেলাটা দেখতে পারে একটা অ্যাটমসফিয়ারে। টিকিটের অ্যামাউন্ট থেকে চাহিদা আরও বেশি। সো ওটা আমরা আলোচনা করে করব। আমরা যেটা বললাম যে আমাদের আলোচনা চলছে, আমাদের বিবেচনা চলছে যে আমরা কীভাবে এটাকে অফলাইনেও করতে পারি, যেন যে লোকদের কথা আপনি বলছেন, যে দর্শক যাদের স্মার্টফোন নাই, যেটা আমি ক্লিয়ারিফাই কিন্তু আগে করছি, যার স্মার্টফোন নাই, যার ইন্টারনেট কানেক্টিভিটি নাই, যার ওই অপরচুনিটি নাই, ওদেরকে সাকসেসফুলি যেন আমরাও আনতে পারি খেলার ভিতরে, ওটার জন্য আমরা একটা আইডিয়া করতে চেষ্টা করছি। দেখি যদি পারি ইনশাল্লাহ হয়ে যাবে, আর না হলে আমরা আবার এটা নিয়ে আলোচনা করবো আগামী খেলার জন্য।